হ্যালো ফ্রেন্ড, আজকে দেখাবো নিরামিষ পনির রেসিপি। নিরামিষ দিনে এটা খুব ভালো যায়। তো এই নিরামিষ দিনে এই পনির রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। চলুন কিভাবে তৈরি করলাম আপনাদেরকে শেয়ার করি। প্রথমে আমি পনির নিয়ে নিয়েছি। সেই পনিরটাকে একটা টিস্যু দিয়ে ভালো করে পনিরের যে এক্সট্রা জল থাকে সেই জলটাকে ভালো করে ড্রাই করে নিলাম। যতটা ড্রাই করে নেব ফ্রাইটাও ভালো হবে এবং পনিরটা সফট হবে। এবার পনিরটা আমি কিউব করে প্রত্যেকটা পিসকে কেটে নিলাম। এবার দেখতে পাচ্ছেন ছোট ছোট চারকোনা একটা একটা করে পিস হয়েছে। এবার কাটার পর আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়ার মধ্যে এবার আমি এটা বাটারে করব। অনেকে ঘি তেল দিয়ে করে, আমি বাটার করব। প্রথমে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দেবো। আগে দেখে নেব তাওয়াটা গরম হয়ে গেছে কিনা। হাত দিয়ে দেখে নিলাম তাওয়াটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার। আর সঙ্গে সঙ্গেই কিন্তু অয়েলটা দিতে হবে। আমি এখানে সাদা তেলটা ইউজ করেছি, না হলে বাটারটা জ্বলে যাবে এবং কালো হয়ে যাবে। তাই জন্য সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিতে হবে। আমার মনে হলো বাটারের পরিমাণটা একটু কম আছে, তাই জন্য আবার আমি বাটার দিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে, এই বাটারটা আর এই তেলটা যতক্ষণ না মেল্ট হচ্ছে আমাকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এবার আমার কিউব করে কাটা সেই পনিরের টুকরোগুলো এবার আমাকে দিয়ে দিতে হবে যখন হিট হয়ে যাবে তেলটা। এবার কিউব করা পনিরগুলো একটা একটা করে সেপারেট করে দিতে হবে। দিয়ে দিলাম। যদি বেশি পনির টুকরো থাকে তাহলে দুবারে করতে হবে। আমার এখানে যেহেতু 500 গ্রামের মতন পনির আছে, সেই জন্য আমি একেবারেই একটা কড়াতেই করে নিতে পারছি। আর লক্ষ্য রাখতে হবে একটা পনিরের সাথে যেন একটা পনির গায়ে না লেগে যায়। একটু আলাদা আলাদা করে ডিস্টেন্সে এটাকে ফ্রাই করতে হবে। এবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন সল্ট। ভালো করে সল্টটা দিয়ে দেওয়ার পর প্রত্যেকটার উপরেই যেন সল্ট পড়ে সেইভাবে দিতে হবে। দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। সঙ্গে সঙ্গে উল্টালে পনিরেরটা ভেঙে যেতে পারে। তাই জন্য একটু ওয়েট করার পর যখন সল্টটা পনিরের মধ্যে ঢুকে যাবে তখনই একটা ফকের মাধ্যমে, মানে কাঁটা চামচের মাধ্যমে সেটাকে ওলটপালট করে চারপিঠে আমাকে ফ্রাই করে নিতে হবে। চারদিক দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাউন কালারের একটা ফ্রাই হয়ে গেছে। এবার এই ফ্রাই করা টুকরোগুলোকে আমাকে কিন্তু তুলে নিতে হবে সঙ্গে সঙ্গে। বেশিক্ষণ জন্য আমি ফ্রাই করব না। বেশিক্ষণ ধরে যদি পনির ফ্রাই করা হয় তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যায়। তাই একটু শ্যালো ফ্রাই করে নেব। প্রত্যেকটা পনির কাঁচা থাকলে হবে না, ব্রাউন করে নিতে হবে। প্রত্যেকটাই করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটাও আমার কিন্তু হোয়াইটই আছে, কোনো ব্ল্যাক হয়নি। কারণ সঙ্গে সঙ্গে আমি তেল দিয়ে দিয়েছিলাম বাটারের সাথে। এবার পনির আমার সব ফ্রাই হয়ে গেছে। চারদিকটাই পুরো ব্রাউন হয়ে গেছে। এবার আমাকে একটা বাটির মধ্যে এই পনিরগুলোকে তুলে নিতে হবে। চলুন ওইদিকে আমার পনিরের জন্য যে মশলাটা তৈরি করতে হবে সেটা করে নিই। একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম, নিয়ে তার মধ্যে আমি 2 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিয়েছি। এই পোস্তটা কিন্তু ড্রাই অবস্থায় মিক্স করতে হবে, জল দিলে হবে না। ড্রাই অবস্থায় মিক্স করার পর আমাকে দিয়ে দিতে হবে কিছুটা কাজু। কিছুটা কাজু দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অবশ্যই কাঁচা লঙ্কাটা ওয়াশ করে নিতে হবে ভালো করে ধুয়ে। এবার কিছুটা জল দিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এবার চারপাশে থেকে ভালো করে এটাকে জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম।
একদম মিহির মতন। এবার আবার সেই কড়াতেই আমি কিছুটা তেল দেবো। যে কড়াতে আমি ফ্রাই করেছিলাম পনিরগুলো সেই কড়াতেই আমি করব এবং সেই তেলেতেই করব। কিন্তু কিছুটা এক্সট্রা তেল দেবো যেহেতু তেলের পরিমাণটা একটু কমে গেছিলো বলে। একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা হিট হয়ে যাওয়ার পর যেই আমি মশলাটা তৈরি করেছিলাম মানে পোস্ত আর কাজুর যে বাটাটা সেটা আমি এবার দিয়ে দেবো। এখানে মনে রাখতে হবে লো ফ্লেমে কিন্তু এটাকে করতে হবে। যদি ফ্লেমটাকে আমি হাই করে দিই তাহলে আমার এই মশলাটা কড়ার সাথে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। তাই জন্য লো ফ্লেমে আমাকে এটাকে ফ্রাই করতে হবে এবং অল্প অল্প করে জল দিতে হবে। এবার আমি কি করব, সেই যে মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্স করেছিলাম তার মধ্যে জল একটু দিয়ে বাটিটাকে পুরো ধুয়ে আমি কড়াই দিয়ে দেব। এবার ৪-৫ টা এবার একটা চামচের মাধ্যমে সেটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে নিলাম। একদম ড্রাই হয়ে গেছে। আবার মিক্সার গ্রাইন্ডারে যে জল যেটা দিয়ে করেছিলাম সেই জলটুকু বাকি জলটুকু আবার দিয়ে দেব। পুরো বাটিটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে জল আর এটা কন্টিনিউ আমাকে কিন্তু স্পুন দিয়ে ইউজ করতে হবে, নইলে ওটা লেগে যেতে পারে কড়ার সাথে। এবার স্বাদ মতন দিয়ে দিতে হবে সল্ট আর সুগার দিয়ে দিতে হবে। আমি স্বাদ মতন সল্ট আর সুগার দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা জিরে। 1 টেবিল স্পুন জিরে দিয়ে দিলাম। এবার জিরের সাথে ভালো করে মিক্স করে নিলাম। একটু টেস্ট করে নিলাম যে স্বাদটা ঠিক আছে কিনা। যদি চিনি আর নুনের স্বাদটা ঠিক থাকে তাহলে আমি পনিরের টুকরোগুলোকে আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু তার আগে আমাকে দিয়ে দিতে হবে দই। আমি 2 টেবিল স্পুন দই দিয়েছিলাম। দইটাকে অবশ্যই একটু নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। নুন দিয়ে ফেটানোর পর আমি ফেটানো দইটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভালো করে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে এটাকে ফোটাতে হবে। যখন একটু মাখো, মাখো হয়ে আসবে তখন ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে আমাকে দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ মোটামুটি ৫ থেকে ১০ সেকেন্ডের মতো আমাকে এটাকে ফ্রাই করতে হবে। কিন্তু তার আগে আমি দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দিলে অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু আগে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি তাই চিলি ফ্লেক্সের পরিমাণটাও কম রেখেছি। আমার চিলি ফ্লেক্সের সাথে আমার এই জলটাও আর এই যে মিক্সটাও আমার ঠিক হয়ে গেছে একদম ঠিকঠাক। একদম মাখো, মাখো হয়ে গেছে। এবার আমার পনিরটা দিয়ে দেওয়া একদম ঠিক। পনিরটা আমি দিয়ে দিলাম। এবার যতক্ষণ না পনিরের মধ্যে এই জলটা ঢুকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে রান্নাটা করতে হবে। মোটামুটি 5 সেকেন্ডের মতন করলেই যথেষ্ট। এটাকে ঢাকা দিয়েও করা যায়, আবার খুলেও করা যায়। ঢাকা দিয়ে করলে জলটা আরও শুকিয়ে যাবে, তাই জন্য ঢাকা দিলাম না। এবার আপনাদের কতটা গ্রেভি লাগবে সেটা আপনাদের উপর। যদি গ্রেভির পরিমাণ যদি বেশি লাগে তাহলে লো ফ্লেমে করবেন। গ্রেভির পরিমাণ যদি আপনাদের আমি যেরকম কোয়ান্টিটিটা রেখেছি যদি সেরম রাখতে চান তাহলে হাই ফ্লেমে এটা করবেন, লো ফ্লেমে করবেন না। দেখছেন কি সুন্দর পনিরের সাথে গ্রেভির একটা মাখো, মাখো ব্যাপার হয়ে গেছে। আমার রেসিপি রেডি টু সার্ভ এর জন্য। থ্যাংক ইউ।